হ্যালো বন্ধুরা, আমার ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, স্কিপ না করে দেখবেন। তো চলুন, সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। প্রত্যেক দিনকারের মতো আজকেও তাই বাসন ধুতে লেগেছি। সকালবেলা সে রাত্রির বাসন পড়ে থাকে, তো ধুই। আর এই দেখুন, এও সকালবেলায় চলে এসছে দুটো খাবারের রেতে। ও এলেই ওকে দুটো করে খেতে দিই, ওই জন্য ও সকালবেলায় চলে এসছে। তো বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপর ওকে খেতে দেবো। আর ওরাই বা কোথায় খাবার পায় বলুন? দুটো দুটো যদি আমরা রোজ দিই তবেই তো ওরা খাবে, নাহলে ওরা কোথায় পাবে? তো রোজ খেতে দিই বলেই ও এখানে আসে। এই তো এখন দেবো খেতে, ও আবার চলে যাবে, আবার দুপুরের টাইমে আবার আসবে, আবার দুপুরে খেতে দেবো। মানে দুটো দুটো যেমন জোটে দিই আর কি, ওই জন্য এসেছে। তো চলুন, আমার বাসন ধোয়া হয়ে গেছে। বাসন ধুয়ে যে সকালবেলা প্রত্যেক দিন জানেন তো চায়ের ব্যাপার থাকেই থাকে একটা। তো চা করতে লেগেছি, আর হচ্ছে যে চা করে বাকি কাজগুলো সেরে নেবো। তো চলুন, কুটুম বাড়ি গেছিলাম জানেন সবাই এর আগের দিনে। আর এই দেখুন কুটুম বাড়ি যাওয়ার মজাটা এবার দেখুন। কুটুম বাড়ি তো গেছিলাম, এবার চারটিখানি জামা কাপড় ওই যে প্রত্যেক দিন তো এমনিতেই কাচতে হয়, আবার এই যে কুটুম বাড়ির জামা কাপড়। তো চলুন, যেমন গরম পড়েছে আর তেমন কাজের ধুম। তো চলুন জামা কাপড়গুলো কেচে নিই। কুটুম বাড়ি থেকে ঘুরে এসে মনে হয় যেন আর কোথাও যাব না, কিন্তু আবার বেশ কিছুদিন হয়ে গেলে বাড়িতে আর থাকতে ভালো লাগে না, মনে হয় যেন কোথাও একটা ঘুরে আসি। কিন্তু ঘুরতে গেলে কী হয় বলুন তো, কুটুম বাড়িতে প্রচুর কষ্ট হয়। কষ্ট হলেও চলে যায় আবার। আবার বিশেষ করে বাপের বাড়িতে যেতে মন চাই, যত কষ্টই হোক না কেন। তো চলুন, কুটুম বাড়ি থেকে এসে দেখি বাদাম এনেছে মাঠ থেকে। তো আমাদের চাষিবাসি ঘরে বুঝতেই পারছেন, মেয়েদেরকে এইসব কাজগুলো করতে হয়, কিছু করার নেই, এগুলো কে করবে না হলে। তো চলুন, ছাদে বাদামগুলো তুলে দিয়েছে তিরপলে, আর আমি এই যে মিলে দিচ্ছি। এই বাদামগুলো কাঁচা নিয়ে এসছে জমি থেকে, গোড়াগুলো কেটে কেটে নিয়ে এসছে। তো এগুলোকে আবার রোদে শুকনো করতে হবে, করে গোড়া থেকে বাদামগুলোকে সব টুকতে হবে, তারপর এগুলো বিক্রি হবে। তো চলুন বাদামগুলো মিলে দিই ছাদেতে। রোদ রোদ তো প্রচুর হয়েছে, এগুলো না যদি মিলি, কাঁচা যদি জড়ো করা থাকে, এগুলো গুমে সব নষ্ট হয়ে যাবে। তো চলুন, আর এই দেখুন কেমন বাদাম হয়েছে আমাদের। তো চলুন, বাদাম মিলে দিয়েছি। আর এই যে এর আগের দিনে দেখেছেন কুটুম বাড়ি থেকে যে আলু নিয়ে এসেছিল, আলুগুলো হচ্ছে বস্তা, মানে এক বস্তা প্যাকেট শুদ্ধ তো স্টোর থেকে বার করে নিয়ে চলে এসেছি, বাঁচা হয়নি। এতে কিছু পচা আলু ছিল, সেগুলোকে বেছে এই যে সিঁড়ির নিচেতে ভালো করে গুছিয়ে রাখছি। এবার এর থেকে একটা একটা করে নিয়ে খাওয়া হবে। তো চলুন, আলু ভালো তো চলেই না আমাদের, আলু ফুরিয়ে গেছিলো বলতে একদমই ফুরিয়ে গেছিলো। আর আলুর প্রচুর দাম এখন আমাদের এখানে বাজারে 30 টাকা করে আলু। তো ওই জন্য বাবার বাড়ি গেছিলাম যেহেতু, ওখান থেকে নিয়ে এসেছি আলু, ওদের চাষের আলু এক বস্তা নিয়ে এসেছি। আমাদেরও চাষের আলু জমা দেওয়া আছে স্টোরে খাওয়ার জন্য, কিন্তু এখন তো বেরোয় না, ওই জন্য এখন ফুরিয়ে গেছে বলে ওখান থেকে এক বস্তা নিয়ে এসেছি। তো চলুন, আলুগুলো আপনার দাদাকে দিয়ে বাছিয়েছি, সবই আমি করব না কি বলুন, এত গরমে আমি কাজ করতে পারছি না, ওই জন্য সে দোকান যাওয়ার আগে ওকে ঘিরেছিলাম, আর চলো আলুগুলো বেছে গুছিয়ে তুলে দাও, তারপরে দোকান যাবে। তো আপনার দাদা আলুগুলো ঠিক করে গুছিয়ে দিয়ে গেছে, আর আমি এবার ঘর দুয়ারটা মুছে নিই, চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো সকালবেলা জানেন ধুলো হোক আর নাই হোক বাসি ঘর দুয়ার মুছতেই হয়। তো আমি ঘর দুয়ারটা মুছে নিই, তারপরে আবার বাকি অন্য কাজ আছে। তো ঘর দুয়ার আমার মোছা হয়ে গেছে। আর এই দেখুন কুটুম বাড়ি থেকে কাঁঠালও একটা নিয়ে এসেছিল, হচ্ছে যে আমি কাঁঠাল খেতে ভালোবাসি প্রচুর। তো আমার পাশের বাড়ি একটা কাকিমাদের গাছে কাঁঠাল হয়েছিল, আমাকে একটা কেটে দিয়েছিল। তো 2 দিন ছিল, দেখুন সঙ্গে সঙ্গে কাঁঠালটা একদিন থাকার পরে, 2 দিন নয় 1 দিন থাকার পরেই পেকে গেছে কাঁঠালটা। তো চলুন কাঁঠালটা ভেঙে ফেলি, কাঁঠালটা ভেঙে ফ্রিজে রেখে দেবো, আজকে যা খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো চলুন, কাঁঠালটা একদম পেকে গেছে, আর রাখাই যাবে না না ভাঙলে। তো চলুন কাঁঠালটা ভেঙে ফেলি। আর এই গরমে যা গরম পড়েছে, কাঁঠাল একদিনই বললাম একদিনই পেকে গেছে, একদিনই পেকে গেছে। আর এই দেখুন কাঁঠালটা এত সুন্দর কোয়া আর মিষ্টি খুব কোয়াগুলো। তখন জামা কাপড়গুলো মেখে দিয়েছিলাম, দিয়ে বাকি কাজগুলো সারতে লেগেছিলাম।
জামা কাপড়গুলো মাখা পড়েছিল। তো সব কিছু কাজ সেরে নিয়ে ঘর দোয়ার মুছে কাঁঠাল ভেঙে মুড়ি খেয়ে তারপর জামা কাপড়গুলো কেচে ছাদে চলে এসেছে। আর রোদটা দেখুন কেমন ছাদে বেরিয়েছে। তো চলুন জামা কাপড়গুলো মিলে দিই, তারপর এখন আসল কাজ বাকি আছে, রান্না। মানে এই এত প্রচণ্ড গরম পড়েছে না, এই গরমে কাজ করতে ইচ্ছাই করছে না, কিন্তু বাড়ির কাজ করতে ইচ্ছা করছে না বললে তো আর চলবে না, করতেই হবে। আর এখানে দেখুন আমি এসে শাক বাছতে লেগেছি, পাট শাক, মানে পাটের শাক দুটো ওই যে আমার যা দিয়েছিল, মানে পাশের বাড়ির শ্বশুরের বৌমা হচ্ছে আমার যা, ওকে কে দিয়ে গেছিলো, ওদের বেশি হয়েছিল বলে ও বলে দিদি তাহলে রান্না করবে, আমি তাহলে দাও, দিয়ে এই যে পাট শাকগুলো বেছে নিই, সব শাক টাক বেছে আনাজ কেটে নিয়ে তারপরে একবারে উনুন জ্বেলেছি, গ্যাসেতেই আজকে রান্না করছি, ভাতটাও গ্যাসেতেই চাপিয়ে দিয়েছি, একদিকে ভাতে গ্যাসে ভাত হচ্ছে, আর হচ্ছে যে বাকিটা এদিকে শাকটা চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে এই পাট শাকগুলো ভাজা হবে, আর দুটো পটল ছিল ভাজা করেছি, আর এখানে এই যে পাঁঠার মাংস রান্না হচ্ছে। পাঁঠার মাংস অল্প একটুখানি নিয়ে এসছে বলতে কি কুটুম বাড়ি থেকে পাঠিয়েছে, এটাও কুটুম বাড়ির আজকে যা কিছু হচ্ছে সব কিছু কুটুম বাড়ি থেকেই আনা। তো চলুন আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখানে খেতে বসে গেছি। আর এত গরম, দেখুন লাল লাল পাঁঠার মাংসের ঝোলটা হেভি হয়েছে কিন্তু। তো চলুন, এত গরম যে আর বাকি মানে সারাদিন যা কি করবো না করবো ব্লগটা আমাদের কাছে আর কিছু শেয়ার করতে পারবো না, মানে খুব কষ্ট হচ্ছে। কুটুমবাড়ি থেকে এসে প্রচুর কাজ, মানে জানেন তো কুটুমবাড়ি গেলে কি অবস্থা হয়। তো চলুন এই পর্যন্ত।